Good morning. I welcome all of you to my platform, Excellence Your Destination. আমরা modal auxiliary verb part 1 complete করেছিলাম last ক্লাসে and today we are going through part 2. Modal auxiliary verb is a very important topic in English grammar যেটা আমরা পর্যায়ক্রমে কয়েকটি ধাপে কমপ্লিট করব। তো আমাদের প্রথম ধাপ ছিল ক্যান নিয়ে। তোমরা মোডাল অক্সিলারি ভার্বের আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছিলান। উই ডিসকাসড ইন ডিটেল অ্যাবাউট ক্যান। আজকে আমরা কিন্তু কুড নিয়ে আলোচনা করব। তোমরা এটা সকলেই জানো, ক্যান এর পাস্ট টেন্স ইজ কুড, অর্থাৎ অতীতকালে বা আগে কোনো কিছু পারা বা সক্ষমতা বা সামর্থ্য এগুলোকে এক্সপ্লেন করতে আমরা কুডের ব্যবহার করি। আমরা কুডের নানা ধরনের ব্যবহার করি। আমি একটি একটি করে তোমাদের সমস্ত ধরনের ব্যবহার জানাবো, যাতে করে তোমরা জানতে পারবে যে কুডকে আমরা কতভাবে ইংরেজিতে ব্যবহার করতে পারি। নাও কুড মানে আমরা কিন্তু বলতে পারি বি এবল টু বা ম্যানেজ টু। বি এবল টু মানে যখন ক্যানের ক্ষেত্রে আমি বি এবল টু বলেছিলাম তখন এই বি এর মানে ছিল এম ইজ আর। বি এটা প্রেজেন্ট টেন্সে যখন আমার প্রেজেন্ট টেন্স ছিল তখন এর মানে ছিল এম ইজ বা আর। যখন ক্যান থেকে কুড এসেছে অর্থাৎ পাস্ট টেন্স তখন এই বি ইন দ্য পাস্ট টেন্স, বি পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ এবং ওয়্যার। অর্থাৎ যেখানে বি এর ব্যবহার আসবে কুডের ক্ষেত্রে আমরা সেখানে কিন্তু ওয়াজ এবং ওয়্যার ইউজ করব। আর ক্যানের ক্ষেত্রে আমরা এম ইজ আর ইউজ করেছিলাম। সো কুড মানে বি এবল টু বা ম্যানেজ টু। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের সেটা। আর কুডের অর্থ হচ্ছে ক্যানের পাস্ট টেন্স কুড, অর্থাৎ পাস্ট এবিলিটি, অতীত ক্ষমতা, অতীত সামর্থ্য, এগুলোকে এক্সপ্লেন করতে আমরা কুডের ব্যবহার করি। আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। I could run 10 kilometers at a stretch by the age of 15. See, past ability এটাকে আমি এক্সপ্লেন করছি। I could run 15 kilometers at a stretch মানে একাধিক ক্রমে by the এজ অফ 15। 15 বছরের যখন আমি হই অর্থাৎ বাই দ্য এজ অফ 15 আই কুড রান, আমি দৌড়তে পারতাম। দৌড়তে পারতাম মানে অতীত ক্ষমতা বা অতীত সামর্থ্য। আই কুড রান 15 কিলোমিটার্স, আমি দৌড়তে পারতাম 15 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ একাধিক ক্রমে বাই দ্য এজ অফ 15 আমি যখন 15 বছরের হলাম। তো এটা আমার একটি পাস্ট এবিলিটি, অতীতে আমার এই এবিলিটি ছিল, সেটা জানানোর জন্য আমরা এই কুডের ব্যবহারটা করতে পেরেছি। পাস্ট এবিলিটির আমি কয়েকটা এক্সাম্পল দেব। When I lived next to the river, I could go fishing every day. When যখন I lived আমি বাস করতাম নেক্সট টু দি রিভার মানে নদীর পাশে যখন আমি বাস করতাম আই কুড গো ফিশিং আমি মাছ ধরতে যেতে পারতাম এভরিডে প্রতিদিন আমি মাছ ধরতে যেতে পারতাম। when I lived যখন আমি বাস করতাম, দেখো অতীতকালের কথা হচ্ছে, যখন আমি বাস করতাম নেক্সট টু দি রিভার নদীর পাশে নদীর পরে আই কুড গো ফিশিং আমি মাছ ধরতে যেতে পারতাম এভরিডে প্রতিদিন। এই যে আই কুড গো ফিশিং এই কুডটা এটা অতীত ক্ষমতা বা অতীত সামর্থ্য, মানে আগে আমি এটা করতাম। এবারে আমি তোমাদের এই যে বি এবল টু এটার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দি পোলিশ, এবারে বি এর ইউজ করছি, বি মানে ওয়াজ বা ওয়্যার। এবার আমি তোমাদের অনেক আগে নাম্বারসের ক্লাসে শিখিয়েছিলাম পোলিশ শব্দটা শুনতে সিঙ্গুলার লাগে, বাট দিস ইজ প্লুরাল। পুলিশের পরে কিন্তু ওয়্যার হবে, ওয়াজ হয় না।
the police were not able to catch the speeding car. The police were not able to, দেখো were not able to, এই যে ওয়্যারটা, দিস ইজ এ বি, ওকে, আমি বি, এইবার এসছে এবল টু, এই সেই এবল টু, বি এবল টু, এবং নেগেটিভ হয়েছে এখানে, এই জন্য নট দেওয়া হয়েছে। দ্য পুলিশ ওয়্যার নট এবল টু ক্যাচ, পুলিশ ধরতে পারেনি দি স্পিডিং কার। স্পিডিং মানে খুব স্পিডে যে কার বেরিয়ে যাচ্ছে তাকে বলে স্পিডিং কার। সো দেখো আউট অফ দিস 9 modal verbs, ক্যান আমরা অলরেডি কমপ্লিট করেছি, কুড উই আর গোয়িং থ্রু টুডে, তোটা আমাদের কভার করতে হবে, তার উপর নির্ভর করে কোনো সময় দুটো একসাথে বা তিনটে একসাথে বা একটা একবারে, এইভাবে আমরা অক্সিলারি ভার্বের পার্টগুলো কমপ্লিট করব। সো উই আর, ক্যান এবং কুড এই দুটো কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। কুডটা, তো ক্যানটা আমরা আগেই কমপ্লিট করেছি। তো এই 9খানার মধ্যে আমাদের আজকে করার পরে 7টা বাকি থাকবে। ওকে, দ্য পুলিশ ওয়্যার নট এবল টু ক্যাচ, এইখানে আমরা বি এবল টুটাকে ইউজ করতে পেরেছি। দেখো বি ওয়্যার মানে বি, আর এবল টু মাঝে নট এসছে বিকজ ইট ইজ এ নেগেটিভ সেন্টেন্স। দ্য পুলিশ ওয়্যার নট এবল টু ক্যাচ দ্য স্পিডিং কার। এবারে এখানে পুলিশের পরে আমি ওয়্যার ইউজ করেছি, ওয়াজ ইউজ করিনি বিকজ পুলিশ ইজ প্লুরাল। নাও police were not able to catch the speeding car. Next example that I must give is managed to. কুডের মানে যে be able to, এটা আমরা এখানে দেখলাম। The police were not able to, এই মানে এটার মানে the police could not catch the speeding car. The police were not able to catch the speeding car মানে the police could not catch the speeding car. আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, the thief managed to run away from police custody. The thief, thief, thief managed to run away from police custody. পুলিশ কাস্টডি থেকে চোর পালিয়ে গেল। দ্য থিপ ম্যানেজ টু রান অ্যাওয়ে, এই ম্যানেজ টু এটার মানে কুড। দি থিপ কুড রান অ্যাওয়ে ফ্রম পুলিশ কাস্টডি, সেটাকেও আমরা এইভাবে লিখি, দ্য থিপ ম্যানেজ টু রান অ্যাওয়ে ফ্রম পুলিশ কাস্টডি। দ্যাট ইজ ওয়াই কুড মানে আমরা অনেক সময় বি এবল টু বা ম্যানেজ টু ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি তোমাদের এগুলো জানতে হবে কেন, অনেক সময় পরীক্ষায় তোমাদের এরকম দেবে, রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং বি এবল টু। হয়তো সেন্টেন্সটা দিয়ে দিল দ্য পুলিশ কুড নট ক্যাচ দি স্পিডিং কার, রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং বি এবল টু। তখন তোমাদের লিখতে হবে দ্য পুলিশ ওয়্যার নট এবল টু ক্যাচ দ্য স্পিডিং কার, কুড নট কে বি এবল টু দিয়ে। বা কোনো সময় এরকম দিল দ্য থিপ কুড রান অ্যাওয়ে ফ্রম পুলিশ কাস্টডি, রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং ম্যানেজ টু। তখন তোমাদের লিখতে হবে দ্য থিপ ম্যানেজ টু রান অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ কাস্টডি। আচ্ছা, এছাড়া দি নেগেটিভ অফ কুড ইজ, দেখো আমরা যদি নেগেটিভ অফ কুড, আমরা কুডকে যখন নেগেটিভে লিখব আমরা কিভাবে লিখব, কুড নট, বা আরেকভাবে লেখা যায় সেটা হলো কন্ট্রাক্টেড ফর্ম কুডন্ট। ওকে, COULDN অ্যাপোস্ট্রফি T, এটাকে বলে কুডন্ট। উই কুডন্ট অ্যাফোর্ড টু বাই এ হাউস 10 years ago। দেখো আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি নেগেটিভের, উই couldn't afford to buy a house 10 years ago। 10 বছর আগে আমাদের সামর্থ্য ছিল না একটা বাড়ি কেনার জন্য। It was not possible for us
to buy a house 10 years ago. We did not have the money for it. আমাদের সেই টাকা ছিল না, so we did not have the ability to buy it. তো আমাদের যখন এবিলিটি না থাকে, যখন পাস্ট এবিলিটি আমাদের ছিল না, অতীত ক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না, তখন আমরা কুড নট বা কুডন্ট লিখব। সো উই couldn't afford to buy a house 10 years ago. তো এটা হয়ে গেল আমার কুডের পাস্ট এবিলিটি সম্বন্ধে ডিসকাশন, যে পাস্ট এবিলিটিকে এক্সপ্রেস করবার জন্য আমরা কিভাবে কুডের ব্যবহার করি। নাও আই উইল টেল ইউ অ্যাবাউট অ্যানাদার ইউজ অ্যাবাউট কুড। আমি তোমাদের আবার কুডের আরেকটি ব্যবহার সম্পর্কে বলবো, সেটা হলো কুড আমরা ইউজ করি টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট অর পারমিশন। পোলাইট রিকোয়েস্ট আর পারমিশন অর্থাৎ কাউকে ভদ্রভাবে বা নম্রভাবে বা সৌজন্যতার সাথে আমরা যদি প্রশ্ন করি, অনুমতি নিই, অনুরোধ করি, তবে কুডের ব্যবহার হয়। আমি সেই কুডের ব্যবহার সম্বন্ধে তোমাদের ইন ডিটেলস বলবো, বাট নাও আই হ্যাভ টু রাব ইট আপ, সো ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট। আমরা প্রথম পয়েন্টে দেখলাম কুডের ব্যবহার হলো অতীত সামর্থ্য বা অতীত ক্ষমতা। এটা যখন মানে হয় কুডের, তখন এর কিছু এক্সাম্পলস আমরা দেখেছি। কুডের আরেকটি ব্যবহার আমরা পোলাইট রিকোয়েস্ট বা পারমিশনের ক্ষেত্রে। হোয়াট ইজ পোলাইট রিকোয়েস্ট? কাউকে ভদ্র ও নম্রভাবে বা সৌজন্যতার সাথে প্রশ্ন করতে, অনুমতি নিতে আর অনুরোধ করতে কুডের ব্যবহার হয়। দেখো, সৌজন্যতার সাথে বা খুব ভদ্রভাবে তুমি যদি কাউকে প্রশ্ন করো, বা সৌজন্যতার সাথে অনুমতি নাও, বা সৌজন্যতার সাথে অনুরোধ করো, এই তিনটে ক্ষেত্রে আমরা কিন্তু কুডের ব্যবহার করতে পারি। তো আমরা এখন পোলাইট রিকোয়েস্ট বা সৌজন্যতার সাথে প্রশ্ন করতে কিভাবে কুডের ব্যবহার হয়, আমি দুটো করে এক্সাম্পল দেবো প্রত্যেক কটার। তো ফার্স্ট ইজ এ পোলাইট কোশ্চেন, ভদ্রতার সাথে প্রশ্ন করা। কুড ইউ প্লিজ টেল মি দি টাইম? কাউকে বললে কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম, এটা হচ্ছে এক ধরনের কথা। কিন্তু যখনই তুমি পোলাইটলি জিজ্ঞাসা করছো, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তখন কিন্তু তাকে তুমি বলছো কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম? আপনি কি বলতে পারেন কটা বাজে? তো এটা হচ্ছে ভদ্রতার সাথে প্রশ্ন। সো উই ক্যান সে কুড ইউ প্লিজ টেল মি দি টাইম। দেখো, এটা কোশ্চেন হয়েছে, প্রশ্ন হয়েছে, পোলাইটলি কোশ্চেন হয়েছে। তুমি বলনি হোয়াট ইজ দ্য টাইম, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট পোলাইট কোশ্চেন করেছো, কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এখানে কুডের ব্যবহার হয় যখন তোমার সৌজন্যতা বা ভদ্রতা, শালীনতা এগুলো তোমার কথার মধ্যে আসে। আরেকটি প্রশ্ন করে বলি, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দি সিটি কলেজ? একটি কলেজ আছে যার নাম সিটি কলেজ, তার রাস্তাটা তুমি জানো না, তো একজনকে তুমি ভদ্রতার সাথে জিজ্ঞাসা করছো, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য সিটি কলেজ? নাম্বার 2, দেখো কুডের ব্যবহার যখন পোলাইটলি প্রশ্ন করছো, কুড ইউ প্লিজ টেল মি দি ওয়ে টু দি সিটি কলেজ? সিটি কলেজটি কোন দিকে আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন? দিস ইজ দ্য পোলাইট কোশ্চেনের এক্সাম্পল। এইবারে আমি পারমিশন, ইফ ইউ আস্ক পারমিশন পোলাইটলি, সৌজন্যতার সাথে তুমি অনুমতি নিতে চাও, সো পোলাইট পারমিশন, টু আস্ক পারমিশন পোলাইটলি। আর আমরা কুড ইউজ করি টু আস্ক পারমিশন politely, P-O-L-I-T-E-L-Y, politely. Could I talk to your principal please? তুমি একটি কলেজে গেছো, যে হেড ক্লার্ক যে বসেছিল সেখানে গিয়ে তুমি বললে could I talk to your principal please? দেখো, এটা হচ্ছে সৌজন্যতার সাথে। আর তুমি বলতে পারতে can I talk to your principal? সেটা দাঁড়ায় যে নর্মালি তুমি প্রশ্ন করেছো, বা সৌজন্যতার সাথে করলে could I talk to your principal please? এক নাম্বার হচ্ছে
could I talk to your principal প্লিজ। এটা হচ্ছে সৌজন্যতার সাথে পারমিশন নেয়া, পোলাইটলি ইউ আর আস্কিং দ্য পারমিশন, ওকে। বা তুমি বললে কুড আই ভিজিট ইউর ফায়ার কন্ট্রোল রুম। তুমি একজন বড় অফিসার, কিন্তু অফিসার হলেও সৌজন্যতা তোমার মধ্যে রয়েছে। তুমি পুলিশ স্টেশনে এসছো, কোনো একটা ঘটনা ঘটেছে, পুলিশ স্টেশনে এসে তুমি আইসিকে বললে কুড আই ভিজিট ইউর ফায়ার কন্ট্রোল রুম প্লিজ। সো নাম্বার 2 ইজ, এটা হচ্ছে সৌজন্যতার সাথে পারমিশন নেয়া, কুড আই ভিজিট your fire control room, FIRE, fire control room please, could I visit your fire control room please। তো এগুলো হচ্ছে সৌজন্যতার সাথে পারমিশন নেওয়া। আর হয় সৌজন্যতার সাথে অনুরোধ করা। নাম্বার 3 পোলাইট কোশ্চেন্স হয়ে গেল, এই প্রশ্ন করা হলো, অনুমতি নেওয়া, এই পারমিশন, এই সেকেন্ডটা হয়ে গেল। থার্ড ইজ অনুরোধ করতে, পোলাইটলি অনুরোধ করতে, তার জন্য কুডের আমরা ব্যবহার করি। সো পোলাইট রিকোয়েস্ট, নাম্বার 3 শুড বি পোলাইট রিকোয়েস্ট, তার জন্য আমরা কুডের ব্যবহার করব। পোলাইট রিকোয়েস্ট কেমন ভাবে হয়? কুড আই হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ, আমি কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? ক্যান ইউ গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা এক ধরনের। কুড আই হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ, এটা হচ্ছে সৌজন্যতার সাথে অনুরোধ করা। এই সৌজন্যতার জন্যই কুডের ব্যবহারটা হয়। সো কুডের এত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবহার তোমাদের জানা দরকার ইফ ইউ ওয়ান্ট টু রাইট গুড অ্যান্ড কারেক্ট ইংলিশ। এবং পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের সেই ধরনের কোশ্চেন পুট আপ করা হবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে এখানে ক্যানের ইউজ হবে না কুডের ইউজ হবে। ওকে, কুড আই হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল। Could I have your WhatsApp number please? বা আমি বলতে পারি could you take me to the museum please? আপনি কি আমাকে মিউজিয়ামে নিয়ে যেতে পারেন? নাম্বার 2 is অনুরোধ করে বলছি, could you, polite request, could you take me to the museum please? ওকে। আর পোলাইট রিকোয়েস্টের এক্সাম্পল কি হতে পারে? কুড আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, আমি কি একটু কোনো কিছু পানীয় পেতে পারি? অর্থাৎ ইউ আর আস্কিং ফর এ কোল্ড ড্রিঙ্কস অর এনি ফ্রুট জুস, এনিথিং সামথিং লাইক দ্যাট। কুড আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক? কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি something to drink, আমি কি কোনো পানীয় পেতে পারি? আরেকটা আমি বলতে পারি could you help us with some money, কেউ কোনো একটু বিপদে পড়েছে, সে ভদ্রতার সাথে মানে পোলাইট রিকোয়েস্ট করছে তোমাকে, could you help us with some money, could you help us, এটা হচ্ছে 4 নাম্বার। Could you help us with some money? তো দেখো কুডের অর্থ আমরা করেছি পোলাইট রিকোয়েস্ট বা পারমিশনের ক্ষেত্রে কাউকে ভদ্র নম্রভাবে বা সৌজন্যতার সাথে প্রশ্ন করতে, অনুমতি নিতে এবং অনুরোধ করতে আমরা কুডের ব্যবহার করি। সেক্ষেত্রে পোলাইট কোশ্চেন্স, টু আস্ক পারমিশন পোলাইটলি অ্যান্ড পোলাইট রিকোয়েস্ট, এই 3টে ভাগে ভাগ করে আমি এক্সাম্পলস দিলাম। এরপরে কুডের আর একটা মানে হয়, সেটা হলো সম্ভাবনা বা পসিবিলিটি।
কোনো সম্ভাবনা বা পসিবিলিটি ব্যক্ত করতেও আমরা কুডকে ব্যবহার করি। আমি সেটা এক্সাম্পলস দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই রাব দিস অফ। থার্ড ইউজ অফ দি কুড, কোনো সম্ভাবনা ব্যক্ত করতে কিন্তু কুডের ব্যবহার হয়, অর্থাৎ যে কোনো রকমের সম্ভাবনা প্রকাশ করার জন্য কুড ব্যবহার করা হয়। আমি একটি এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, হয় না? আমরা এরকম বলি, এটা তো সম্ভাবনা, হচ্ছে তো আমরা জানি না, হতে পারে আমরা ভাবছি, তো সম্ভাবনা প্রকাশ করছি। নাম্বার ওয়ান, ইট কুড রেইন টুডে। দেখো তো কুডের ব্যবহার হলো সম্ভাবনা প্রকাশ করতে, ইট কুড রেইন টুডে। আমি বলতে পারি ইট কুড গেট ভেরি কোল্ড ইন সিমলা দিস ইয়ার, এই বছর সিমলায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়তে পারে, সম্ভাবনা, তাই না? তো আমি বললাম ইট কুড গেট ভেরি কোল্ড, it could get very hot at Kolkata this year। আমি এইভাবে লিখলাম। তো এটা খুব ঠান্ডা, খুব গরম পড়তে পারে কলকাতায় এবছর। সেম ওয়ে ইট কুড গেট ভেরি কোল্ড ইন সিমলা দিস ইয়ার, এগুলো সমস্ত সম্ভাবনা। তো এইভাবে সম্ভাবনা প্রকাশের জন্য আমরা কিন্তু কুডের ব্যবহার করি। তো অতীত সম্ভাবনা, এবারে আমি দুটো ভাগ করব, অতীত সম্ভাবনা আর প্রেজেন্ট সম্ভাবনা। অতীত সম্ভাবনা ইজ টু এক্সপ্রেস পসিবিলিটি ইন দ্য পাস্ট। দেখো এটাকে আমি ভাগ করছি, এই সম্ভাবনাটাকে, একটা হচ্ছে অতীত সম্ভাবনা, ওকে, সম্ভাবনার দুটো পার্ট করলাম। নাম্বার ওয়ান ইজ অতীত সম্ভাবনা, এটাকে আমরা ইংলিশে লিখতে পারি টু এক্সপ্রেস পসিবিলিটি ইন দ্য পাস্ট, টু এক্সপ্রেস পসিবিলিটি ইন দি পাস্ট। এবারে পাস্টের পসিবিলিটি, এটাকে এক্সপ্রেস করবার জন্য সেন্টেন্সের একটি গঠন হয়, আমি সেটা শেখাবো তোমাদের। তার আগে আমি এক্সাম্পলটা দিয়ে নিচ্ছি। আই কুড হ্যাভ মেইলড ইউ, আমি তোমাকে মেল করতে পারতাম, বাট আই প্রেফার টু টক টু ইউ পার্সোনালি। আই কুড হ্যাভ মেইলড ইউ, আমি তোমাকে মেল করতে পারতাম, বাট আমি মেল করিনি কেন, বাট আই প্রেফার্ড, PREFERRED, প্রেফার টু টক টু ইউ পার্সোনালি। এই সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ আই কুড হ্যাভ মেইলড ইউ। স্ট্রাকচারটা কেমন আছে? স্ট্রাকচার আছে সাবজেক্ট, তারপরে আছে কুড, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে ভার্বের, মেন ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে ফর্ম। আই কুড হ্যাভ, এই মেইলড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এইভাবে আমি এক্সপ্লেন করেছি আমি তোমাকে মেল করতে পারতাম, আমি করিনি তো। এই যে পাস্ট মোডাল ভার্ব, এটা হাইপোথেটিক্যালি মানে কল্পনা ভাবে ইউজ করা হয় টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ডিড নট রিয়েলি হ্যাপেন, যেটা অ্যাকচুয়ালি ঘটেনি সেইটা বলার জন্য এই কুড হ্যাভ ইউজ করা হয়। এই কুড হ্যাভ এটা ব্যবহৃত হয় কোনো একটা জিনিস যেটা আমি মনে করছি কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঘটেনি, এটাকে ইন্ডিকেট করতে কুড হ্যাভের ইউজ হয়। কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এটার মানে হচ্ছে দ্যাট সামথিং ওয়াজ পসিবল ইন দ্য পাস্ট। দেখো আমি এইভাবে লিখছি, কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা নোট করবে খুব।
correctly, could have plus past participle means এর মানেটা কি? এর মানে something was possible, এর মানে হচ্ছে something was possible in the past. ওকে, something কোনো কিছু was possible সম্ভব ছিল in the past. past possibility বলছি, something was possible in the past, অর্থাৎ আমি তোমাকে মেল করতে পারতাম, এটা পসিবল ছিল কিন্তু আমি করিনি, but it did not happen. Something was possible in the past, or we had the ability to do something in the past, but it did not happen. কিন্তু এটা ঘটেনি বা আমি করিনি, but it did not happen. এই রকম যখন হবে তখন আমরা could have আর past participle ইউজ করব, সেটা হচ্ছে অতীত সম্ভাবনা এক্সপ্রেস করতে। I could have mailed you, আমি তোমাকে মেল করতে পারতাম, কিন্তু could have past participle লিখেছি, এর মানে হলো something was possible in the past, এটা আগে সম্ভব ছিল কিন্তু আমি সেটা করিনি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, I could have gone to JNU but I preferred Jadavpur University. I could have joined JNU. JNU is Jawaharlal Nehru University, but I preferred, due to my location, যে আমি কলকাতায় থাকি, but I prefer Jadavpur University. It is in Kolkata. Jadavpur University. Okay, I could have joined JNU. দেখো could have past participle, মানে আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জয়েন করতে পারতাম, এটা অতীত সম্ভাবনা ছিল, বাট ইট ডিড নট হ্যাপেন। আই প্রেফার যাদবপুর ইউনিভার্সিটি। সেই সমস্ত ক্ষেত্রে অতীত সম্ভাবনা ব্যক্ত করতে তোমরা এইভাবে কুড হ্যাভ, মানে কুডের ব্যবহারটা অতীত সম্ভাবনা এইভাবে হচ্ছে কুড হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল। আমি এই যে অতীত সম্ভাবনা না, এর বেশ কয়েকটা এক্সাম্পল দেব, বিকজ আদারওয়াইজ ইউ উইল ফরগেট। মোর ইউ প্র্যাকটিস ইউ উইল লার্ন দিস কারেক্টলি। তো অতীত সম্ভাবনায় যে কুড হ্যাভ দিয়ে, কুড হ্যাভ পাস্ট পার্টিসিপল, এটা দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে আমি আরও কয়েকটা অতীত সম্ভাবনা এক্সাম্পল দেব। সো আই উইল রাব দিস আপ বিফোর আই গো ফার্দার। ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। She could have gone to the party, comma, but she was not interested. Now দেখো, could plus have plus past participle, go, went, gone, তো go এর past participle form হচ্ছে gone। তো could plus have plus past participle এটা ইন্ডিকেট করে possible past action, আগের কোনো অ্যাকশন which was not done by the subject, যেটা সাবজেক্ট করেনি। Now she is the subject, she could have gone to the party, সে পার্টিতে যেতে পারতো, বাট শি ওয়াজ নট ইন্টারেস্টেড, কিন্তু সে ইন্টারেস্টেড ছিল না, অর্থাৎ সাবজেক্ট এই পাস্ট অ্যাকশনটা করেনি। আমরা জানি অ্যাবাউট দিস পাস্ট অ্যাকশন, বাট দ্যাট ডিড নট হ্যাপেন। সো ওরকম ক্ষেত্রে আমরা কুড হ্যাভ পাস্ট পার্টিসিপল দেবো। এটা হচ্ছে অতীত সম্ভাবনা এক্সপ্রেস করতে কুডের ব্যবহার। শি কুড হ্যাভ গান টু দ্য পার্টি বাট শি ওয়াজ নট ইন্টারেস্টেড। শি কুড হ্যাভ লস্ট হার জব if she did not complete the report. She could have lost, এটা হচ্ছে past participle, could have lost, she could have lost her job, তার চাকরি সে হারাতে পারত if she did not complete দি রিপোর্ট। যদি রিপোর্টটা সে কমপ্লিট না করতো তাহলে সে চাকরি হারাতে পারতো। অর্থাৎ পাস্ট পসিবিলিটির কথা
আমরা যখনই এক্সপ্লেন করব তখন আমরা সাবজেক্ট, তারপরে কুড, তারপরে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল এইভাবে আমরা দেব। আমি অনেক এক্সাম্পলস দিচ্ছি। শি কুড হ্যাভ ওন দ্য কম্পিটিশন, সে হয়তো কম্পিটিশনটা জিততে পারতো, বাট শি গেভ আপ আননেসেসারিলি, কিন্তু শেষ ল্যাপে সে আর ঠিক মতো দৌড়ালো না, সে গেভ আপ মানে সে পরিত্যাগ করলো, দৌড়ানো থেকে নিজেকে পরিত্যাগ করলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, she could have won the competition, she could have own, she could have won the competition if she did not give up, সে যদি পরিত্যাগ না করতো তাহলে সে হয়তো জিততে পারতো। এটা সাবজেক্ট, কুড, হ্যাভ, পাস্ট পার্টিসিপল, এরকম দিয়ে আমরা অতীত সম্ভাবনাকে বোঝাই। ইউ কুড হ্যাভ পাস দ্য টেস্ট ইভেন ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড। আমি একটা নেগেটিভ দিচ্ছি, ইউ কুডন্ট হ্যাভ, could nt, you could not বা you couldn't have passed the test, মানে টেস্টে এত শক্ত ছিল, even if, যদিও even if you had tried hard, যদিও খুব শক্তভাবে তুমি চেষ্টাও করতে, তাও তুমি এই পরীক্ষায় পাস করতে পারতে না, এটা এত কঠিন ছিল। ইউ কুডন্ট হ্যাভ পাসড। সো ইউ হলো সাবজেক্ট, কুড নট এটাকে কুডের নেগেটিভে ব্যবহার করা হয়েছে, তারপরে হ্যাভ এসেছে, তারপরে পাস্ট পার্টিসিপল এসেছে। এইগুলো হলো অতীত সম্ভাবনা ব্যক্ত করবার। অর্থাৎ সম্ভাবনা সেটা কুড ইউজ করা হয়, আমি প্রথম তিনটা সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, ইট কুড রেইন টুডে, তাই না? তারপরে আমরা ভাগ করেছি অতীত সম্ভাবনা, এবারে আমি দেখাবো বর্তমান সম্ভাবনা। দেখো, পাস্ট পসিবিলিটি যেটা ঘটেনি, আর একটা হয় প্রেজেন্ট পসিবিলিটি, এখন সেটা হতে পারত কিন্তু সেটা ঘটেনি। তো পাস্ট পসিবিলিটি তোমরা দেখেছ, নাও আই উইল টিচ ইউ দ্য প্রেজেন্ট পসিবিলিটি। পসিবিলিটির দুটো ভাগ, এখানে যেমন আমরা কুড হ্যাভ ইউজ করেছি, ওখানে আমরা ইউজ করব কুড হ্যাভ বিন। প্রেজেন্ট পসিবিলিটিকে বোঝানোর জন্য কুড হ্যাভ বিন ইউজ করা হয়। সো আই রাব দিস আপ অ্যান্ড গো উইথ প্রেজেন্ট পসিবিলিটি। সো ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, কুডের ব্যবহার, যে পসিবিলিটি একটি ব্যবহার কুডের, যে কুডকে আমরা পসিবিলিটি এক্সপ্রেস করতে ব্যবহার করতে পারি, সেখানে আমি দুটো ভাগ করেছি। একটা হলো পাস্ট পসিবিলিটি, আগে কোনো কিছু সম্ভব ছিল কিন্তু সাবজেক্ট সেটা করেনি, অর্থাৎ কর্তা সেটা করেনি, সেইটা এক্সপ্রেস করবার জন্য আমরা সাবজেক্ট প্লাস কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ইউজ করি। তার অনেকগুলো এক্সাম্পল আমি তোমাদের দিলাম। সো দিস ইজ ওভার। এবারে কুডের পসিবিলিটির আর একটা ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি, এখন সেটা সম্ভব ছিল। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু কুড হ্যাভ বিন ইউজ করি, সাবজেক্ট প্লাস কুড প্লাস হ্যাভ প্লাস বিন। বিন মানে কি জানো? পাস্ট পার্টিসিপল অফ বি। বি ভার্ব যে আছে না, বি এর পাস্ট হলো ওয়াজ আর ওয়্যার, আর তার পাস্ট পার্টিসিপল হলো বিন। সো দ্যাট ইজ ওয়াই উই ইউজ বিন হেয়ার, কুড হ্যাভ বিন। ওকে, তো প্রেজেন্ট পসিবিলিটি এক্সপ্রেস করবার জন্য, যেমন ধরো একটি কোম্পানি কোনো কিছু একটা ভালো প্রোডাক্ট বানাতো এবং তার জন্য একজন অ্যাডভাইস করতো যে এমন করো তেমন করো, এইভাবে মার্কেট করো, কিন্তু তার অ্যাডভাইসকে তারা পাত্তা না দেওয়ার ফলে দে কুড হ্যাভ বিন দ্য মার্কেট লিডার্স নাও, আজকে তারা মার্কেট লিডার থাকতে পারত, ইফ দে হ্যাড টেকেন হিজ অ্যাডভাইস, যদি তারা তার উপদেশ শুনত। তাহলে দে কুড হ্যাভ বিন দ্য মার্কেট লিডার নাও, এখন থাকতে পারত, মানে প্রেজেন্ট পসিবিলিটি। তাহলে আমি এইভাবে লিখতে পারি, দে কুড হ্যাভ বিন, কুড
have past participle of be, that is could have been the market leader now if they they had taken his advice. তার অ্যাডভাইস যদি তারা নিত তাহলে আজকে তারা মার্কেট লিডার থাকতে পারতো। তাহলে দে কুড হ্যাভ বিন দ্য মার্কেট লিডার নাও, এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, প্রেজেন্ট পসিবিলিটি, এখন মার্কেট লিডার থাকতে পারতো যদি তারা অ্যাডভাইসটা শুনতো, ইফ দে হ্যাড টেকেন হিজ অ্যাডভাইস। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমি মোডাল অক্সিলারি ভার্ব পার্ট 2-তে কুডের বিভিন্ন ধরনের ব্যবহারগুলো তোমাদের শেখাচ্ছি, এগুলোকে খুব ভালোভাবে তোমরা কিন্তু ভিডিওটা শুনবে এবং নোট করবে। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, বি ইট স্কুল এক্সামিনেশন অর কম্পিটিটিভ এক্সামিনেশন। আই কুড হ্যাভ বিন অ্যাট হোম ওয়াচিং টিভি, আমি বাড়িতে বসে এখন টিভি দেখতাম, বাট আই হ্যাড টু ওয়ার্ক লেট ইন দ্য অফিস, কিন্তু অফিসে লেট দেরি পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে, তা না হলে আজকে খেলা ছিল, আজকে একটা ফাইনাল ছিল ওয়ার্ল্ড কাপ ফুটবলের, আমি সেটা দেখতে পারলাম না। ওকে, আই কুড হ্যাভ বিন অ্যাট হোম ওয়াচিং টিভি, আমি আই কুড হ্যাভ বি এর পাস্ট পার্সন বিন অ্যাট হোম, আমি বাড়িতে থাকতাম, ওয়াচিং TV, but I had to work late in the office. অফিসে দেরি পর্যন্ত কাজ করার জন্য আর সেটা হয়নি। সো আই কুড হ্যাভ বিন অ্যাট হোম ওয়াচিং টিভি, এই যে আই কুড হ্যাভ বিন অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারতাম, এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি, বর্তমান পসিবিলিটি। আমি বাড়িতে থাকতে পারতাম এবং টিভি দেখতাম যদি আমি অফিস থেকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতাম, যেটা আমার ঘটেনি। তাহলে টু এক্সপ্রেস আ প্রেজেন্ট পসিবিলিটি আমরা কুড হ্যাভ বিন, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল অফ বি ইউজ করি। আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, শি কুড হ্যাভ বিন ম্যারিড টু হিম, তার বিয়ে হয়ে থাকতে পারতো তার সাথে, একটা মহিলা, একটা মেয়ে, তার বিয়ে হয়ে থাকতে পারতো তার সাথে, একজন দাদার সাথে, ইফ হিজ আঙ্কেল এগ্রিড, যদি তার কাকা রাজি হতো। তাহলে আমি শি কুড হ্যাভ বিন ম্যারিড টু হিম, শি কুড হ্যাভ বিন, যখন এটা প্রেজেন্ট পসিবিলিটি, ওকে, শি কুড হ্যাভ বিন ম্যারিড টু হিম, শি কুড হ্যাভ বিন ম্যারিড টু হিম if his uncle eventually agreed, তার আঙ্কেল যদি এগ্রি করতো তাহলে তার সাথে তার বিয়ে হতো। she could have been married to him, এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি, she could have been married to him. Last example I will give in the part 2 of the modal auxiliary verb about could, এবং কুডের পসিবিলিটি আমরা থার্ড পয়েন্ট পসিবিলিটি সেটাকে এক্সপ্লেন করছি, এবং পসিবিলিটির দুটো পার্ট, একটা পাস্ট পসিবিলিটি which I have already explained, now I am going through the present possibility, and the last example is he could have been a scientist now, আজ সে একজন বিজ্ঞানী হয়ে থাকতে পারতো, but he got involved in the social work, সে খুব মেরিটেরিয়াস ছিল, আজকে সে একজন বিজ্ঞানী হয়ে থাকতে পারতো, সায়েন্টিস্ট হয়ে থাকতে পারতো, কিন্তু সেই সোশ্যাল অ্যাক্টিভিটি, এই লোকের এই কষ্ট, ওই লোকের সেই কষ্ট, তাতেই সে লেগে আছে, সোশ্যাল ওয়ার্ক করছে, সে বিজ্ঞানী আর সে হতে পারেনি। তো প্রেজেন্ট পসিবিলিটি কি, হি কুড হ্যাভ বিন আ সায়েন্টিস্ট নাও, তো হি কুড have been a scientist now, but he got involved,
সে ইনভলভ হয়ে গেল ইন সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হয়ে যাওয়ার জন্য আর সায়েন্টিস্ট হয়নি। সো হি কুড হ্যাভ বিন আ সায়েন্টিস্ট নাও। এই জায়গা পর্যন্ত এটাকে আমরা বলি প্রেজেন্ট পসিবিলিটি। ওকে, সো কুডের ব্যবহার পাস্ট পসিবিলিটি, প্রেজেন্ট পসিবিলিটিতে আমি তোমাদের দেখালাম। আজকের আমার মোডাল অক্সিলারি ভার্বস পার্ট 2 কুড এর ক্লাস এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যাদের এই ক্লাসের প্রয়োজনীয়তা আছে, এবং তোমরা লাইক করবে। আর অবশ্যই তোমরা রিমার্কস কলমে লিখবে যে আমার ক্লাস থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোথাও যদি কিছু বুঝে না থাকো, আমাকে অবশ্যই তোমরা লিখতে পারো, আমি তোমাদের ডেফিনেটলি উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স।